আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। মাত্র 30 মিনিটে ঝটপট কিভাবে রেস্টুরেন্ট স্বাদের চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করা যায় আজকে নিয়ে চলে এসেছি সেই রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে চুলায় একটি পাতিল বসে নিয়েছি, সেখানে দিয়ে দিব কিছু সাদা তেল আর তার সাথে দিয়ে দিব 1 চামচ লবণ। আমি এই পানির মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পোলার চাল। আমি পোলার চালটা দিয়ে এটাকে 80% সিদ্ধ করে নিব। পুরোটা সিদ্ধ করা যাবে না, যদি ভাত পুরোটা সিদ্ধ করে নেন তাহলে ফ্রাইড রাইস খেতে একদমই ভালো হবে না, নরম তুলতুলা হয়ে যাবে, ঝরঝরা একদমই হবে না। এবার নিয়েছি আমি একটি ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে ব্রাউন কালার করে নেব। দেখুন ভাত 80% হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফ্যানের নিচেই রেখে দিব। এদিকে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিব। বেরেস্তা করা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব 4টা ডিম। ডিমটি দিয়ে আমি দিব এখানে স্বাদমতো লবণ ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর আমি ডিমটাকে ভালো করে ঝরঝরা করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সসটা দেওয়ার কারণে ডিমের গন্ধ একদমই থাকবে না। এরপর আমি ফ্রাই প্যান থেকে ডিমটা উঠিয়ে নিব অন্য একটি পাত্রে। আমার ডিম ওঠানো হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি আবারও কিছুটা তেল অ্যাড করব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। দুইটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর কুচি। আমি আগে থেকেই গাজরটা ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন গাজরটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের কলি। ফ্রাইড রাইসে পেঁয়াজের কলি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারাও ট্রাই করবেন ফ্রাইড রাইস রান্না করার সময় অবশ্যই পেঁয়াজের কলিটা দেওয়ার। এরপর আমি দুইটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব একে একে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, 1 চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দিব লবণ আর স্বাদ মতো শাহি জিরা। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা। এরপর আমি সমস্ত মশলাটাকে একসাথে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার ভাজিটা আবারও নেড়েচেড়ে আবারও 5 মিনিটের জন্য আমি এরকম করে দুবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার মাঝে দিয়ে দিব আমি 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। গাজর ও পেঁয়াজের কলির সাথে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আপনার বন্ধুদের মাঝে আমার রেসিপিটি শেয়ার করে দেবেন। এরপর আমি পেঁয়াজের কলি ও গাজর ভাজির মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাত দিয়ে দিব। আমি আবারও বলছি, আমি পোলার চালটা 80% সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর 80% সিদ্ধ করা ভাত আমি ধুয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। এবার বাকি 20% ভাত সিদ্ধ করতে হবে দমে রেখে।
তারপর আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। আমি ডিমটাকে দিয়ে আবারও ফ্রাইড রাইস ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার ডিমটা দিয়ে ফ্রাইড রাইস নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2টা ম্যাগি ম্যাজিক মশলা। আমি প্রথমে একটা মশলা দিয়ে ভালোভাবে ফ্রাইড রাইসটা নেড়ে চেড়ে নিব, তারপর আবারও একটা মশলা অ্যাড করব। দেখুন আমার ফ্রাইড রাইসটা কত ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। আপনারা অবশ্যই একটা লেবু দিবেন। আমার কাছে লেবু ছিল না, তাই আমি লেবুটা স্কিপ করেছি। এরপর আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এরপর ফ্রাইড রাইসটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব 30 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদে সহজ চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।